ओम शांति। आज 12 अगस्त 2026 प्रातः मुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, याद में रहने से अच्छी दशा बैठती है। अभी तुम्हारे पर बृहस्पति की दशा है, इसलिए तुम्हारी चढ़ती कला है। तो मिष्टी बाबा बोलছেন যে মিষ্টি বাচ্চারা, বাবার স্মরণে থাকলে তোমাদের ভালো দশা বসবে। এখন তোমাদের উপর বৃহস্পতির দশা রয়েছে, এই জন্য তোমাদের চড়তি কলা হচ্ছে, অর্থাৎ এখন বৃহস্পতির প্রভাব। বৃহস্পতি মানে কি? গুরু, শিব বাবাকে বলা হচ্ছে। তো বাবার প্রভাব রয়েছে আমাদের উপর, অর্থাৎ বাবা আমাদের এখন পালনা দিচ্ছেন, পড়াচ্ছেন। বাবা সদ্গুরু আবার সাথেও নিয়ে যাবেন। তাই বাবা বলছেন যেহেতু বৃহস্পতির দশা বসেছে এখন, কারণ স্বয়ং ভগবানকে পেয়ে গেছি আমরা, স্বয়ং ভগবান বসে আমাদেরকে ভাগ্য বানাচ্ছেন। এই জন্য তোমাদের এখন চড়তি কলা, মানে উপরে উঠছো। এখন এতদিন কি ছিল? নিচে নামছিলাম আমরা সত্যযুগ থেকে, এখন আমরা চড়তি কলায় উঠছি, অর্থাৎ এখন বাবা আমাদের আপলিফ্ট করছেন। তো তম প্রধান থেকে শত প্রধান হচ্ছি। প্রশ্ন হচ্ছে, यदि योग पर पूरा अटेंशन नहीं है तो उसकी रिजल्ट क्या होती? निरंतर याद में रहने की युक्तियाँ क्या है? প্রশ্ন হচ্ছে, যদি যোগে সম্পূর্ণ অ্যাটেনশন না থাকে তাহলে তার রেজাল্ট কী হবে, আর নিরন্তর স্মরণে থাকার যুক্তি কী আছে? উত্তর হচ্ছে, अगर योग पर पूरा अटेंशन नहीं है तो चलते चलते माया की प्रवेशता हो जाती है, गिर पड़ते हैं, देहाभिमानी बनकर अनेक भूल करते रहते हैं, माया उल्टे कर्म कराती रहती है, पतित बना देती है। निरंतर याद में रहने के लिए मुख में मुहल डाल दो, क्रोध नहीं करो, देह सहित सब कुछ भूल मैं आत्मा परमात्मा का बच्चा हूँ, ये अभ्यास करो। योग बल से क्या क्या प्राप्तियाँ होती है उन्हें स्मृति में रखो। তাহলে উত্তর হচ্ছে, যদি যোগের প্রতি অ্যাটেনশন না থাকে, মানে আমি আর আমার বাবা নিরন্তর যোগের প্রতি অ্যাটেনশন রাখতে হবে, কর্ম করতেও মন বুদ্ধি থাকবে বাবার কাছে, আর বসেও যখন যোগযুক্ত হব তখন এক বাবা, দ্বিতীয় কেউ নয়। তো এতটা যদি যোগের পাওয়ার থাকে, নিরন্তর যদি যোগের অভ্যাস থাকে বা পাওয়ার থাকে, তাহলে বাবা বলছেন তবেই তোমার মধ্যে মায়া প্রবেশ করবে না। আর যদি না থাকে অ্যাটেনশন, তাহলে চলতে চলতে মায়া প্রবেশ করে যাবে, তখন পড়ে যাবে আবার তুমি। তো শিব বাবা বলছেন, দেহে অভিমানী বন অনেক ভুল করতে রয়েছে। বলছেন দেহের অহংকারে যখন চলে আসো, নেম ফেম বা পদ পজিশন, কিছু না কিছু দেহের অহংকারে চলে আসলে কি হয়, বা জ্ঞানের অহংকারেও যদি চলে আসে, তখন ভুল করতে থাকে বাচ্চারা। মায়া উল্টো কর্ম করিয়ে দেয় তাদের, কিছু না কিছু কাম ক্রোধ লোভ মোহ অহংকারের বশীভূত বানিয়ে নেয়, তো পতিত বানিয়ে দেয়। নিরন্তর স্মরণে থাকার জন্য বাবা বলছেন, মুখেতে তোমরা এখন এই চুষিকাঠি দিয়ে রাখো, অর্থাৎ বাবা বলছেন ক্রোধ করো না কোনো রকম, মানে মুখ থেকে যেন কোনো খারাপ শব্দ না বেরোয়। আর দেহ সহিত দেহের সব কিছু এখন ভুলতে হবে, যে এই দেহের দুনিয়ার কোনো কিছুই আমার নয়, সব এখন সমাপ্ত হয়ে যাবে। আমি আত্মার, আমার কে এক পরমাত্মা, আমি পরমাত্মার সন্তান। বারবার এই অভ্যাস করতে হবে। এই দুনিয়াতে আমার কিচ্ছু না, কেউ না, আমি এখানে অতিথি, অল্প সময়ের জন্য আমি এখন সেবাধারী হিসেবে রয়েছি, নিমিত্ত রয়েছি। তাহলে বাবা বলছেন যে আমি আত্মা, পরমাত্মার সন্তান, এই অভ্যাসটা করতে থাকো। যোগ বলের দ্বারা কি কি প্রাপ্তি হয়েছে সেটা মনে রাখো, যে যোগ বলের দ্বারা আমরা কি হয়েছি, কত অনুভবী হয়ে গেছি, সম্পূর্ণ নির্বিকারী হচ্ছি এখন, তাই না? মানে কি পবিত্র হয়ে যাচ্ছি পতিত থেকে যোগ বলের দ্বারা, এটাও মনে রাখতে হবে। গীত বেজেছে ওম নমঃ শিবায়, ওম শান্তি। मीठे मीठे रूहानी बच्चों ने अपने रूहानी पाप शिव बाबा की महिमा सुनी। जब पाप बढ़ते हैं, अर्थात मनुष्य पाप आत्माएं बन जाते हैं, तभी पतित पावन बाप आते हैं, आकर के पतितों को पावन बनाते हैं। অর্থাৎ মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা তো রুহানি বাবা শিব বাবার মহিমা শুনেছে। যখন পাপ বাড়তে থাকে, অর্থাৎ মানুষ পাপাত্মা হয়ে যায়, তখন পতিত পাবন শিব বাবা আসেন, এসে পতিতদেরকে পবিত্র বানান এই জ্ঞান যোগের দ্বারা। उस बेहद के बाप की ही महिमा है, उसको बृहस्पति भी कहा जाता है। इस समय बेहद के बाप द्वारा बेहद की दशा बृहस्पति की तुम पर बैठी हुई है। खास और आम दो अक्षर होते हैं ना, इनका भी अर्थ यह ही सिद्ध होता है। बृहस्पति की दशा से खास भारत जीवन मुक्त बन जाता है, अर्थात अपना स्वराज्य पद पाते हैं, क्योंकि सच्चा बाप जो है, जिसको
ट्रुथ कहते हैं वह आकर हमको नर से नारायण बनाते हैं। তাহলে শিব বাবা বলছেন অসীম জগতের বাবার তো মহিমা আছে, তো অসীম জগতের বাবাকে কি বলা হয়? বৃক্ষপতিও বলা হয়। মানে এই কল্পবৃক্ষ, মনুষ্য সৃষ্টিরূপী কল্পবৃক্ষের পতি মানে স্বামী বা বীজরূপ। তো এই সময় অসীম জগতের বাবার দ্বারা অসীম জগতের বেহাদের দশা বা বৃহস্পতির দশা তোমাদের উপর বসেছে। মানে বৃহস্পতি মানে কি? গুরুকে বলা হয়, বৃক্ষপতিকে বলা হয় বৃহস্পতি, মানে বৃক্ষপতি থেকে বৃহস্পতি কথাটা এসেছে। অর্থাৎ শিব বাবার জন্যই বলা হচ্ছে যে বাবার প্রভাব পড়েছে এখন আমাদের ওপর। অর্থাৎ বাবা এখন আমাদের পালনা দিয়ে পড়িয়ে এখন সাথে আমাদের ভাগ্য শ্রেষ্ঠ বানিয়ে ঘরে নিয়ে যাচ্ছেন। বাবা বলছেন বিশেষ করে আর সাধারণ, এই দুটো বিশেষ আর সাধারণ এই দুটো অক্ষর তো রয়েছে। তাহলে বাবা বলছেন বিশেষ করে কি ভারত আর সাধারণভাবে পুরো দুনিয়া। আসল কথা এটা। তো বৃহস্পতি কি দশা আছে খাস ভারত জীবন মুক্ত বান যাতে। তাহলে যখন বৃহস্পতির দশা বসে মানে কি এখন যখন বাবা আসেন এই দুনিয়াতে, বাবার প্রভাব পড়ে আমাদের উপর, তখনই ভারতবাসী কি হয়? জীবন মুক্ত হয়ে যায়। অর্থাৎ নিজের স্বরাজ্য পদ প্রাপ্ত করে। কারণ কি? সত্যিকারের বাবা যিনি, যাকে ট্রুথ বলা হয়, সত্য বলা হয়, সত্যম শিবম সুন্দরম সুন্দরম বলা হয় বাবাকে। তো তিনি এসে আমাদের এখন নর থেকে নারায়ণ বানাচ্ছেন। তো বাকি जो है वह नंबरवार अपने अपने धर्म के सेक्शन में जाकर बैठेंगे और आएंगे भी नंबरवार। বাকি বাবা বলছেন যারা নাম্বার অনুযায়ী নিজের নিজের ধর্ম স্থাপন করে যার যার সেকশনে বসে আছেন, মানে পরমধামে যে আত্মারা দাপর থেকে যে ধর্মাত্মারা আসবেন, তাদের ধর্মের যত আত্মা আছে সবাই তো পরমধামে রয়েছে। তাই শিব বাবা বলছেন আগে ধর্মস্থাপক এসে ধর্ম স্থাপন করেন, এরপর ধর্ম স্থাপন হয়ে গেলে ওই ধর্মের আত্মারা যে যার সময় অনুযায়ী এসে ওই ধর্মে কনভার্ট হয়ে যায়। তো কলিযুগের অন্তিম অবধি আত্মারা আসতে থাকে এই দুনিয়াতে। হর এক আত্মা কো আপনি আপনি ধর্ম মে আপনা আপনা পার্ট মিলা হুয়া है। কি বলছেন বাবা? প্রত্যেক আত্মা নিজের নিজের ধর্মে নিজের নিজের পাঠ, যার যার পাঠ পেয়েছে। অর্থাৎ এই দুনিয়াতে যত ধর্ম রয়েছে প্রত্যেক, তো সেই ধর্মের আত্মারাও রয়েছে পরমধামে। তো প্রত্যেক আত্মা যার যার পাঠ অনুযায়ী কিন্তু নেবে ওই ধর্মে, যে যেই ধর্মের সেই ধর্মের পাঠ প্লে করে। তো রাজাই মে রাজা সে লেকার প্রজা তক সবকো আপনা আপনা পাঠ মিলা হুয়া है। কি বলছেন বাবা? রাজত্বে রাজা থেকে শুরু করে প্রজা অব্দি সবার নিজের নিজের পার্ট পেয়েছে। অর্থাৎ এখানে কিন্তু কেউ কারো পার্ট প্লে করতে পারবে না, আর না আমি কারো পার্ট প্লে করতে পারবো, না কেউ আমারটা প্লে করতে পারবে। অর্থাৎ প্রত্যেকের পার্ট অ্যাকুরেট, আর যার পার্ট সেই অ্যাকুরেট ভাবে প্লে করতে পারবে, অন্য কেউ পারবে না। নাটক है भी राजा से लेकर प्रजा तक, আর নাটকটাও রয়েছে কি রাজা থেকে প্রজা অব্দি। सबको अपना अपना पार्ट बजाना होता है। अब बच्चे जानते हैं हमारे ऊपर अभी बृहस्पति की दशा बैठी है, ऐसे नहीं एक ही दिन बैठती है। এখন শিব বাবা বলছেন যে সবাই তো সমস্ত আত্মার নিজের নিজের পাঠ পেয়েছে। এখন বাচ্চারা জানে যে আমাদের ওপর তো এখন বৃহস্পতির দশা বসেছে। এরকম নয় যে একদিনের জন্য বসেছে। বৃহস্পতির দশা নেই, তোমারই বৃহস্পতি কি দশা চল রही है। বাবা বলছেন তোমাদের বৃহস্পতির দশা তো এখন চলছে, অর্থাৎ পুরো সঙ্গম যুগ। যেহেতু বাবা আমাদের সাথে রয়েছেন, তো আমাদের এখন বৃহস্পতির বাবার প্রভাব রয়েছে আমাদের ওপর। বাবা যেহেতু পালনা দিচ্ছেন। अभी तुम्हारी चढ़ती कला है, जितना याद करेंगे उतना चढ़ती कला होगी। বাবা বলছেন এখন তো তোমাদের চড়তি কলা রয়েছে, এখন যত বাবাকে স্মরণ করবে তত তোমাদের চড়তি কলা হবে। ইয়াদ ভুলনে সে মায়াকে বিঘ্নাতে। বাবা বলছেন এই স্মরণ যদি ভুলে যাও বাবাকে স্মরণ করতে, তাহলেই কিন্তু মায়া বিঘ্ন রূপ নিয়ে আসবে। ইয়াদ সে দশা আচ্ছি ব্যাঠতি है। আর বাবার স্মরণ যদি করো তাহলে বাবার স্মরণে থাকলে দশাও ভালো বসবে। দশা মানে এই গুরুর দশা। अच्छी रीति याद नहीं करेंगे तो जरूर गिरेंगे ही। আর বাবা বলছেন যদি বাবাকে স্মরণ না করো ঠিক মতো, তাহলে তো অবশ্যই পড়বে তুমি মায়ার দুনিয়াতে। ফির উনসে কুছ না কুছ ভুলে হোগি। তাহলে একবার যদি সে যে স্মরণে থাকবে না, বাবার যোগযুক্ত থাকবে না, সে তো গিরবে, মানে পড়ে যেতে থাকবে মুখ থুবড়ে, অর্থাৎ ফেল হতে থাকবে শ্রীমতে। আর তার দ্বারা কিছু না কিছু ভুলও হবে। बाबा ने समझा है ड्रामा अनुसार सब धर्म वाले जो भी है एक दो के पिछाड़ी पाठ बजाने के लिए आते हैं। তো শিব বাবা তো বলেইছেন যে ড্রামা অনুযায়ী সব ধর্মের লোক অন্তিম অবধি কিন্তু পার্ট প্লে করতে আসে এই দুনিয়াতে। এখনো আসছে আত্মারা যে যার পার্ট প্লে করতে এই দুনিয়াতে। তো बच्चे जानते हैं स्वर्ग की दशा অর্থাৎ জীবন মুক্তি কি দশা अब हमारे ऊपर बैठी है। তো বাচ্চারা তো জেনেছে এখন স্বর্গের দশা অর্থাৎ জীবন মুক্তির দশা বসেছে আমাদের ওপরে।
अर्थात এখন আমরা জীবন মুক্তিতে যাচ্ছি, স্বর্গে যাচ্ছি, সুখ শান্তির দশা বসেছে। ये ड्रामा का चक्र कैसे फिरता है इसको भी डिटेल में समझना है। বলছেন এই ড্রামার চক্র, 84 চক্র কিভাবে ঘুরতে থাকে, হুবহু রিপিট হতে থাকে, এটাও ডিটেলে বুঝতে হবে। ये सृष्टि ड्रामा का चक्र खास भारत पर बना हुआ है। बाप भी भारत में ही आते हैं, गाया हुआ है आश्चर्यवत सुनंती कथंती भगंती। चलते चलते माया की प्रवेशता होने के कारण गिर जाते हैं। শিবা বলছেন এই সৃষ্টির ড্রামার যে চক্র বিশেষ করে ভারতেই বানানো রয়েছে। তো ভারতেই বাবা আসেন, গায়নও রয়েছে আশ্চর্যভাবে, বাচ্চারা শুনে, বলেও, আবার ভাগন্তীও হয়ে যায়, পালিয়েও যায়। তো চলতে চলতে মায়ার প্রবেশতা হওয়ার কারণে আত্মা গির যাতে হ্যাঁ। শিব বাবা বলছেন যে বাচ্চারা আসে, আশ্চর্য হয়ে শোনেও, আবার অন্যদেরকে শোনায়ও, আবার পালিয়েও যায় বাবাকে ছেড়ে। তাই বাবা বলছেন চলতে চলতে মায়ার যদি প্রবেশতা হয়ে যায়, এই জন্য তখন নত হয়ে যায় বাচ্চারা। पूरा अटेंशन नहीं देते हैं योग पर, फिर बाप आकर संजीवनी बूटी देते हैं, अर्थात सुरजित करने वाली बूटी देते हैं। हनुमान भी तुम हो, बाप ने समझा है इस समय रावण को भगाने के लिए ये बुरी सोचा देता हूँ। শিব বাবা বলছেন যে বাচ্চারা তো বাবা আসেন ভারতে, তো গায়নও রয়েছে আশ্চর্যবৎ শুনন্তি কথন্তি ভাগন্তি। চলতে চলতে মায়ার প্রবেশতা হয়ে যাওয়ার কারণে কিন্তু ওই মায়া আসলেই আর চলতে পারে না। তো খুদ অ্যাটেনশন नहीं देते हैं योग पर, फिर बाप आकर संजीवनी बूटी देते हैं। তাহলে বাবা বলছেন বাচ্চারা এখন পুরো অ্যাটেনশন দিতে হবে যোগের ওপর। সম্পূর্ণ যোগ মানে কি আমি আর আমার বাবার কিচ্ছু নয়, পরমধামের স্থিতিতে। তো পুরো যদি যোগের ওপর অ্যাটেনশন না দেয় তাহলে তো বাবা বলছেন এরপর বাবা এসে সঞ্জীবনী বুটি দিতে থাকেন, অর্থাৎ সুরজিৎ করার জন্য বাবা পথ্য দেন, মানে জ্ঞানের পথ্য। হনুমান ভি, বাবা বলছেন হনুমানও তো তোমরাই, কেন কি এই যে কেন বলছে বাবা আমাদের হনুমান তো তোমরাই কেন, যে হনুমানজির পূজা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদেরই হচ্ছে। কেন বলা হয়? কারণ হনুমানের যেমন চঞ্চলতা, এক ডাল থেকে আর এক ডালে খালি করতে থাকে, তেমনি বাবা বলছেন তোমরাও কত চঞ্চল। আবার হনুমানের মধ্যে সব ধরনের বিকার থাকে, ওরা মরা বাচ্চাকে নিয়ে এত মোহ থাকে, বাচ্চার প্রতি মরাটাকে নিয়েই ঘুরতে থাকে। তো লোভীও হয়, তারা হাতে পায়ে সব জায়গায় খাবার নিয়ে নেয়। তো এরকম বাবা বলছেন তোমরাও সেই রকমই। बाप ने समझा है इस समय रावण को भगाने के लिए ये बूटी सुंघा देता हूँ। বাবা বলছেন যে এই সময় রাবণকে ভাগানোর জন্য বাবাও এই সঞ্জীবনী বুটি মানে এই জ্ঞান, বাবা বলছেন এর সুগন্ধ তোমাদের আমি দিই। মানে এই জ্ঞান পেয়ে আমাদের এখন আমাদের মধ্যে থেকে রাবণ দূরে চলে যাচ্ছে, মানে রাবণ বিতাড়িত হচ্ছে। তাই বাবা বলছেন तो बाप तुमको सब सत्य बातें बताते हैं, सत्य है ही एक बाप जो आकर तुमको सत्यनारायण की कथा सुनाए, सत्यों की स्थापना करते हैं। तो इनको कहा ही जाता है ट्रुथ, सत्य बतलाने वाला। তো বাবা এখন তোমাদেরকে তো এসে সত্য বলছেন। সত্য হচ্ছে কি যেটা এক বাবা এসে তোমাদের শোনাচ্ছেন, সত্যনারায়ণের কথা শুনিয়ে সত্যযুগের স্থাপনা করছেন, এটাই হচ্ছে সত্য। অর্থাৎ বাবা সত্য পিতা এসে আমাদের কোন সত্য কথা শোনাচ্ছেন? যে বাচ্চারা তুমি সত্যযুগে দেবী দেবতা ছিলে, তুমি 84 জন্ম নিতে নিতে সত্যপ্রধান থেকে এখন তমপ্রধান হয়েছ, তোমরাই মানুষ থেকে দেবী দেবতা হও, আবার তোমরাই ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হও, এখন আবার তোমরাই শূদ্র থেকে কি হয়েছে ব্রাহ্মণ থেকে আবার বাবার কাছে এই পড়াশোনা করে অতীত থেকে পবিত্র হয়ে তোমরাই আবার দেবী দেবতা হবে। তো কিভাবে আমরা নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হই 84 জন্ম নিতে নিতে, বাবা বলছেন এই কাহানি শুনিয়ে বাবা সত্যযুগের স্থাপনা করেন। তো ইনকো কাহি যাতায় ট্রুথ, সত্য বাতলানে वाला। তো এটাই হচ্ছে সত্য, বলছেন কে? শিব বাবা। তো तुमको कहते तुम शास्त्र को मानते हो? बोलो हाँ, हम शास्त्र को क्यों नहीं मानते हैं, जानते हैं ये सब भक्ति मार्ग के शास्त्र है। তো বলছেন যে তোমাকে কি জিজ্ঞেস করা হয় যে তোমরা কি শাস্ত্র মানো? তো বলো, তখন যখন তোমাদের জিজ্ঞেস করা হবে বাবা বলছেন বলো যে হ্যাঁ আমরা কেন শাস্ত্রকে মানবো না। তো আমরা তো জানি ভক্তি মার্গ হচ্ছে শাস্ত্র, মানে এই শাস্ত্র পড়া হচ্ছে কি একটা ভক্তি মার্গের
रीति रिवाज, ये तो हम मानते, যেটা তো আমরা মানি। জ্ঞান আর ভক্তি দো চিজ है, তো জ্ঞান আর ভক্তি তো দুটো আলাদা জিনিস, তাই না? তো ভক্তি মার্গে আমরা শাস্ত্র পড়েছি, আর জ্ঞান মার্গে বাবার থেকে এই জ্ঞান শুনে আমরা পতিত থেকে পবিত্র হচ্ছি। जब ज्ञान मिलता है फिर भक्ति की क्या दरकार है, তো ভক্তি মানা উতরতি গেলা। তাহলে জ্ঞান পেয়ে যাওয়া মানে কি? জ্ঞান পেয়ে গেলে ভক্তির তো দরকার নেই, কারণ ভক্তির ফলই হচ্ছে জ্ঞান। তো ভক্তি মানে নিচে নামা, আর জ্ঞান মানে चढ़ती कला মানে উপরে ওঠা। तो इस समय भक्ति चल रही है, अभी हमको ज्ञान मिला है जिससे सदगति होती है। भक्तों की रक्षा करने वाला एक ही भगवान है। তো এই সময় ভক্তি চলছে, তো এখন এখন আমরা জ্ঞান পাচ্ছি, যার দ্বারা সদ্গতি হয়ে যাবে জ্ঞানের দ্বারা। তো ভক্তদের রক্ষা কে করছেন? একমাত্র ভগবান। ভগবানই এসে ভক্তদের রক্ষা করেন। तो रक्षा दुश्मन से की जाती है ना। बाप कहते हैं मैं आकर तुम्हारी रावण से रक्षा करता हूँ। देखते हो ना रावण से कैसे रक्षा होती है, इस रावण पर जीत पानी है, बाप समझाते हैं। मीठे बच्चे, इस रावण ने तुमको तमोप्रधान बनाया है। शत्रु को कहा जाता है सतप्रधान स्वर्ग, फिर कला काम होती जाती है। शिव बाबा बोलছেন ভক্তদের রক্ষা করতে তো ভগবান আসেন, তো রক্ষা কার থেকে করতে হয়? দুশ্মন মানে শত্রুর হাত থেকেই তো রক্ষা করা হয়। তাই বাবা বলছেন এই রাবণ হচ্ছে তোমাদের শত্রু, এর থেকেই আমি তোমাদের রক্ষা করি, মানে 5 বিকারূপী রাবণের হাত থেকে। তো বাবা বলছেন তোমরা তো দেখতে পাচ্ছ রাবণের থেকে কিভাবে তোমাদের এখন রক্ষা হচ্ছে এই জ্ঞানের দ্বারা, জ্ঞান যোগের দ্বারা। তো এই রাবণের ওপরেই তোমাদের এখন জয় প্রাপ্ত করতে হবে, 5 বিকারের ওপর। বাবা বোঝাচ্ছেন মিষ্টি বাচ্চারা, তোমরা রাবণকে এখন এই রাবণই তোমাদের তমপ্রধান বানিয়েছে। তো সত্যযুগকে বলা হয় কি শতপ্রধান স্বর্গ, এরপর কলা কম হতে থাকে। সত্যযুগ থেকে তোমরা যখন সত্যযুগে শতপ্রধান ছিলে, সেখান থেকে যখন ত্রেতাতে আসো তখন আত্মার কোয়ালিটি কম হয়ে যায়, ত্রেতা দাপরে এসে আরো কম হয়ে যায়। তো अंत में जब बिल्कुल ही देह विमान में आ जाते हैं तो पतित बन जाते हैं। আর অন্তিমে যখন একদম দেহ বিমানে এসে যাও তোমরা, তখন আত্মা কি হয়? পতিত হয়ে যায়। नया मकान बनता है, मास के बाद अथवा 6 मास के बाद कुछ ना कुछ कला कम हो जाती है। তো বাবা বলছেন নতুন ঘর তৈরি হচ্ছে তোমাদের এখন, তো মাসের পর অথবা 6 মাসের পর কিছু না কিছু কম হয়ে যায়। অর্থাৎ কি বাবা বলছেন আত্মার কোয়ালিটি কয়েক মাস পর পর কি হয়? আত্মার কোয়ালিটি কম হতে থাকে। প্রত্যেক বছরেই মাকানকো পৌঁছি লাগাতে হে, যেমন এই দুনিয়ার ঘর বাড়ি কারো, তো কয়েক বছর পর পর কি হয়? রং করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে রং করতে হয়। তো কলা তো কম হতে যাতে না, কেন কি? তো কলা কম হয়ে যায়, যেরকম ঘর বাড়ি পুরানো হয় তেমনি বাবা বলছেন তোমরা আত্মারাও পার্ট প্লে করতে করতে তোমাদের মধ্যেও বিকার জমা হয়। তো নেই সে পুরানি, পুরানি সে ফির নেই, ইয়ে শুরু সে লেকার হর চিজ কা হোতা আয়া হে। তাহলে শিব বাবা বলছে নতুন থেকে পুরানো, পুরানো থেকে নতুন। তো শুরু থেকে এইভাবেই চলতে থাকে, মানে সত্যযুগ, সত্য তেতা দাপর কলি, নতুন থেকে পুরানো, আবার পুরানো থেকে এখন কলিযুগ থেকে আবার সত্যযুগ আসছে, তো পুরানো থেকে নতুন এইভাবেই চলতে থাকে। नई से पुरानी, पुरानी से फिर नई, ये शुरू से लेकर हर चीज का होता आया है। समझा जाता है ये मकान 100-150 वर्ष तक चलेगा। তো কি মনে করা হয় এই বাড়িটা তো 100-150 বছর চলবে। বাপ समझाते सत्युग कहा जाता है नई दुनिया से। তো সত্যযুগ কাকে বলা হয়? নতুন দুনিয়াকে বলা হয় সত্যযুগ। फिर त्रेता 25% कम कहेंगे क्योंकि थोड़ा पुराना हो जाता है। তাহলে শিব বাবা বলছেন সত্যযুগের থেকে আবার ত্রেতা যুগকে 25% কম বলা হবে, কারণ কিছুটা পুরনো হয়ে যায়, আবার 50% पुराना हो जाए दापुर, এইভাবে। तो वह है चंद्रवंशी, उनकी निशानी देते हैं क्षत्रिय, क्योंकि नई दुनिया के लायक नहीं बने इसीलिए कम पोजीशन हो गया। বাবা বলছেন যারা সত্যযুগে আসবে তারা তো সূর্যবংশ, যারা ত্রেতাতে আসবে চন্দ্রবংশ। তাহলে চন্দ্রবংশকে কি বলা হবে? ক্ষত্রিয়, কারণ নতুন দুনিয়াতে আসার যোগ্য হয়নি, এই জন্য, মানে কি ত্রেতাতে এসেছে এই জন্য বাবা বলছেন। तो কিছুটা 25% পুরানো বলা হবে। সব চাতে হে কৃষ্ণপুরী মে যায়, ऐसे थोड़ी कभी कहते রামপুরী যায়। বাবা বলছেন সবাই কি বলে? কৃষ্ণপুরী বলা হয় সত্যযুগকে, কিন্তু রামপুরী কেউ বলে না। সব কৃষ্ণপুরী কে লিয়ে कहते हैं। तो गाते भी है ना, चलो वृंदावन।
ভজো ভজো রাধে গোবিন্দ, বৃন্দাবন কি বাত হে। তো বাবা বলছেন এই যে সবাই বলে ভজো রাধে গোবিন্দ, তো এটা কৃষ্ণপুরীরই কথা। তো অযোধ্যা কে লিয়ে নেহি কহেঙ্গে, অযোধ্যার জন্য বলবে না, রামের জন্য বলবে না, কৃষ্ণপুরীর জন্য, বৃন্দাবনের জন্যই বলে। तो श्री कृष्ण के ऊपर सबका बहुत प्यार रहता है, श्री कृष्ण को बहुत प्यार से याद करते हैं, श्री कृष्ण को देखते हैं तो कहते हैं इन जैसा पति मिले। শিব বাবা বলছেন কৃষ্ণের জন্যই কিন্তু সবাই বলে, কৃষ্ণের উপর সবার বেশি ভালোবাসা থাকে, কারণ সম্পূর্ণ শতপ্রধান পবিত্র। সবাই কি চায়, এই কৃষ্ণের মতো আমি স্বামী পাই, কৃষ্ণের মতো সন্তান পাই, এরকম সবাই চায়। তো কৃষ্ণের মতো ভাই পাই, এইটা সবাই চায়। তো সেন্সিবল बच्चे अथवा बच्चियां जो होते हैं वह श्री कृष्ण की मूर्ति सामने रखते कि इन जैसा बच्चा मिले। আবার কেউ কেউ তো শ্রীকৃষ্ণের মূর্তিও সামনে রাখে যে এর মতো সন্তান যেন পাই। অর্থাৎ কি ভাবছেন, শ্রীকৃষ্ণের মহিমা সব থেকে বেশি। तो श्री कृष्ण के प्यार में बहुत रहते हैं ना, सब चाहते हैं कृष्णपुरी। तो अभी तो है कंसपुरी আর রাবণ কি পুরী। বাবা বলছেন সবাই কৃষ্ণপুরীকেই চায়, মানে সত্যযুগে। এখন তো কংসপুরী বা রাবণের পুরী, মানে এখন রাবণের দুনিয়া। तो कृष्णपुरी का बहुत महत्व है, श्री कृष्ण को सब याद करते हैं। तब तब बाप कहते तुम इतना समय याद करते आए हो। শ্রীকৃষ্ণকে তো সবাই স্মরণ করে, তবেই তো সবাই বলে যে তোমরা এত সময় ধরে স্মরণ করেছো। अब से आप कृष्णपुरी में जाने का पुरुषार्थ करो, इनके घराने में तो जाओ। तो सूर्यवंशी 8 घराने हैं, तो इतना पुरुषार्थ करो जो राजाई में आकर राजकुमार से झूलो। ये समझ की बात है ना। तो শিব বাবা বলছেন এখন কৃষ্ণপুরীতে যাওয়ার পুরুষার্থ করো। তো এনার ঘরানায় তো যাও তোমরা, বাবা বলছেন মানে কৃষ্ণের ঘরানায়। তো সূর্যবংশী 8 ঘরানা, মানে 8বার জন্ম হবে যেহেতু সত্যযুগে, তো 8টা গদি থাকবে। শিব বাবা বলছেন সূর্যবংশী হচ্ছে কি 8টা ঘরানা। তাহলে বাবা বলছেন এতটা তো পুরুষার্থ করো যে রাজত্বে যেতে পারো, রাজকুমারের সাথে যাতে ঝুলাতে ঝুলতে পারো। तो बाबा বলছেন এটা তো বুঝতে হবে। बाप कहते बच्चे जितना हो सके मनमना भाव रहो, याद में ना रहने से गिर पड़ते हैं। বাবা বলছেন জ্ঞান কব গিরাতা নেই। শিব বাবা কি বলছেন, বাচ্চারা যতটা পারা যায় মনমনা ভাব হয়ে থাকো, মানে আত্মা মনে করে বাবার স্মরণে থাকার চেষ্টা করো। কারণ স্মরণ না থাকলেই কিন্তু বাবা বলছেন তখন তোমরা নিচে নেমে যাও। তো জ্ঞান কখনো কাউকে নিচে নামায় না। তো ইয়াদ মে নেহি রহতে তো ফির পড়তে হে। বাবা বলছেন যদি যোগে না থাকো, বাবা বলছেন জ্ঞান নিচে নামাচ্ছে না, এই যোগই নিচে নামিয়ে দেয়। বাবার সাথে যোগযুক্ত না থাকলেই নিচে নেমে যায় বাচ্চারা, মানে বিকারী হয়ে যায়। इस पर ही আল্লাহ আবলদিন হাতিম তাইকে নাটক भी बने हुए हैं। বাবা বলছেন এই গল্পের উপরেই তো আল্লাহ আবলদিন হাতিম তাইর নাটক বানানো রয়েছে। याद में रहने के लिए ही मुख में मुहल्ला डाल देते हैं। किसको क्रोध आता है तो बोल पड़ते हैं, इसलिए कहते मुख में कुछ डाल दो, बात नहीं करे तो क्रोध जाएगा नहीं, आएगा नहीं। তো শিব বাবা বলছেন এই স্মরণে থাকার জন্যই কি বলা হয়, মুখে মুহালরা দিয়ে দাও, মানে চুষি কাঠি, যাতে ক্রোধ না আসে। অর্থাৎ বাবা বলছেন চুপ থাকতে হবে, যত চুপ থাকা যাবে বাবা বলছেন ক্রোধ তাহলে আসবে না, কারণ মুখ খোলার জন্যই তো ক্রোধের সৃষ্টি হয় কিছু না কিছু। तो बाप कहते कभी भी कोई पर क्रोध नहीं करो, परंतु इन बातों को पूरा ना समझकर शास्त्र में कुछ ना कुछ डाल दिया है। तो শিব বাবা বলছেন কখনো ক্রোধ করো না তোমরা, কিন্তু এই কথাকে না বোঝার কারণে শাস্ত্রতে অনেক কিছু লিখে দিয়েছে। বাপ यथार्थ बैठ समझाते हैं, बाप जब आ जाए आए तब तो आकर समझाए। বাবা বলছেন বাবা যবে আসবেন পরমধাম থেকে এই দুনিয়াতে, তবেই তো এসে বোঝাবেন সমস্ত জ্ঞানের রহস্য। এই দুনিয়াতে আমরা শাস্ত্রে যা পড়েছি তার আসল সারমর্ম বাবা এসে তখনই বোঝাবেন যখন বাবা আসবেন এখানে সঙ্গম যুগে। तो जो होकर जाते हैं उन्हों की महिमा गाई जाती है। तो टेगोर झांसी की रानी होकर गई, उनके फिर नाटक बनाते हैं। अच्छा, শিব भी होकर गए हैं तब तो शिव जयंती मानाते हैं ना। বাবা বলছেন দেখো যারা এখানে ছিল এখন নেই, তাদেরই তো নাটক, তাদের উদ্দেশ্যেই তো নাটক বানানো হয় বা জয়ন্তী পালন করা হয়, যেমন রবীন্দ্রনাথ টেগর। বাবা বলছেন ঝাঁসির রানী, তো এরা এখন নেই কিন্তু ছিল তো কখনো, তবেই তো আমরা এনাদের
উদ্দেশ্যে নাটক আমরা বানিয়ে থাকি। তো আচ্ছা, শিব भी होकर गए हैं तब तो শিব জয়ন্তী মানাতে না, তাহলে শিব বাবাও তো নিশ্চয়ই ছিলেন, কখনো এসেছিলেন, তবেই তো শিব জয়ন্তী পালন করা হয়। কারণ যে জন্মায়নি তার তো আর জন্মদিন হবে না, যে জন্মেছে তার জন্মদিন পালন হয়। তাহলে শিব বাবা তো অবতরণ করেন, তবেই শিব জয়ন্তী আমরা পালন করি এখানে। परंतु शिव कब आया, क्या आकर किया, ये पता नहीं। वह तो सारी सृष्टि का बाप है, जरूर आकर सबको सदगति दी होगी। কিন্তু শিব বাবা কবে আসেন, এসে কি করেন, এটা কেউ জানে না। তো নিশ্চয়ই তো শিব বাবা হচ্ছেন কি সমগ্র সৃষ্টির পিতা, মানে জগৎ পিতা বা সমস্ত আত্মার পিতা। দুনিয়াতে যত আত্মা আছে সমস্ত আত্মার পিতা হচ্ছেন শিব বাবা। তাহলে বাবা এসে সবাইকেই সদ্গতি দেন, সমস্ত আত্মাদেরকে। ইসলামী বৌদ্ধ আদি जो भी ধর্ম স্থাপন करके गए हैं उनकी जयंती মানাতে। এই দুনিয়াতে যারা ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান এই ধর্ম স্থাপন করে গেছে তাদের জয়ন্তী পালন করা হয়। তিথি তারিখ সবই কি হ্যায় ইনকা কিসকো পাতা নেই। শিব বাবা বলছেন ইসলামী, বৌদ্ধ সমস্ত ধর্মের আবার তিথি তারিখ আছে, কোন ধর্ম কবে স্থাপন করে গেছেন, কিন্তু এইখানে আদি সনাতন দেবী দেবতা ধর্মের কোনো তিথি তারিখ নেই। कहते भी है क्राइस्ट से इतने वर्ष पहले भारत पैराडाइज था। स्वास्तिका जब बनाते हैं तो उसमें पूरे 4 भाग करते हैं, 4 योग है, आयु कम जास्ती हो ना सके। তাহলে শিব বাবা বলছেন এই আদি সনাতন দেবী দেবতা ধর্মের কিন্তু কোনো তিথি তারিখ নেই। তো কিন্তু এটা বলা হয় যে ক্রাইস্টের 3000 বছর আগে স্বর্গ ছিল। তাহলে এখন থেকে 2000 বছর আগে ক্রাইস্ট এসেছিলেন, তার 3000 বছর আগে স্বর্গ, তার মানে 5000 বছর আগে কিন্তু স্বর্গ ছিল, এটা বলেও দেওয়া হয়। তো স্বস্তিকা চিহ্ন যখন বানান তখন তার মধ্যে 4টে ভাগ থাকে। তাহলে 4 युग है, आयु कम जास्ती हो ना सके। অর্থাৎ বলা হচ্ছে স্বস্তিকা চিহ্নে যেমন 4টে ভাগ দেখানো হয়, অর্থাৎ 4 ভাগ মানে কি 4টে যুগ। তো 4টে যুগের কি সমান সমান আয়ু 1250 বছর করে। এই জন্য স্বস্তিকা চিহ্নের মাধ্যমে সমান সমান দেখানো হয়, মানে কি কোনো যুগের আয়ু কিন্তু কম বেশি হয় না। তো आयु कम जास्ती हो ना सके। जगन्नाथपुरी में चावल का हंडा बनाते हैं, पूरे 4 भाग हो जाते हैं। बाप कहते हैं ये भक्ति मार्ग में अग्रम बग्रम कर दिया है। বা বলছেন আবার জগন্নাথপুরীতে এই 4টে হাঁড়িতে সেই রান্না করা হয়, দেখানো হয়, অর্থাৎ 4 যুগের কথা বলা হয়েছে। তো বাবা বলছেন এগুলো সব ভক্তিমার্গে দেখিয়ে দেওয়া হয়েছে। আব বাপ कहते हैं देह सहित ये सब भूल जाओ। এখন বাবা কি বলছেন, বাচ্চারা দেহ সহিত দেহকে ভুলতে থাকো, বিকারকে ভুলতে থাকো। मैं आत्मा हूँ, परमपिता परमात्मा का बच्चा हूँ, ये अभ्यास रखो। बाबा स्वर्ग का रचयिता है तो जरूर हमको स्वर्ग में भेजा होगा। শিব বাবা বলছেন সবসময় মনে রাখো যে আমি আত্মা, পরমপিতা পরমাত্মার সন্তান, এই অভ্যাস করো। তো বাবা স্বর্গের রচয়িতা, অবশ্যই আমাদের স্বর্গেই পাঠাবেন, আমাদের বাবা স্বর্গের রচয়িতা। তাহলে স্বর্গে তো বাচ্চারাই যাবে, মানে আমরাই যাব। তো নরক में तो नहीं भेजेंगे, তাহলে বাবা নিশ্চয়ই নরকে পাঠাবেন না বাচ্চাদের। बाप किसको भी नरक में नहीं भेजते हैं, पहले पहले सब सुख भोगते हैं, पहले सुख पीछे दुख। বাপ তো সবকা দুঃখ হরতা সুখ করতা है ना। শিব বাবা বলছেন বাবা কখনো নরকে পাঠান না বাচ্চাদের, বাবা তো স্বর্গেই পাঠান। তো বাচ্চারা আস্তে আস্তে স্বর্গ সুখ ভোগ করতে করতে জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে নরকে চলে আসে রাবণের জালে পড়ে। তো বাবা তো সবাইকে সুখ দেন, এই জন্য বাবাকে কি বলা হয়, সুখ दुख हरणकारी, सुख प्रदानकारी। आत्मा पहले सुख फिर दुख देखती है। विवेक भी कहता है हम पहले सत्व प्रधान फिर सत्व रजतम में आते हैं। তাহলে বাবা বলছেন প্রথমে আত্মা সুখ ভোগ করে, তারপর দুঃখ। তো বিবেকও কি বলে, আগে আমরা প্রথমে শতপ্রধান তারপর শতরজতমতে আসি। মনুষ্য ভি সমঝতে হে বিলায়ত वाले সেন্সিবল হে। তো মানুষও কি মনে করে, বিলায়তে যারা থাকে তারা কত সেন্সিবল হয়, বুদ্ধিমান হয়, এটা সবাই মনে করে। তো वहाँ तो बॉम्ब्स ऐसे बनाते जो फट से খালাস হয়ে যায়গে। বা বলছেন দেখো সেখানে বোম এরকম বানানো হয়েছে যে খুব তাড়াতাড়ি সবকিছু সমাপ্ত করে দেবে। तो जैसे आजकल मुर्दे को बिजली पर फट से खत्म कर देते, ऐसे बॉम्ब्स फेंकने से आग लग जाती है तो मनुष्य भी झट खत्म हो जाएंगे। শিব বাবা বলছেন যেমন দেখো মৃত মানুষকে এই বিজলিতে মানে চুল্লিতে, ইলেকট্রিক চুল্লিতে দিলে যেমন তাড়াতাড়ি সমাপ্ত হয়ে যায়, ঠিক সেরকমই বাবা বলছেন এই যখনই বোমাগুলো পড়বে তখনই এই বোমা ফেলা হবে, তখনই আগুন লেগে যাবে, সব সমাপ্ত হয়ে যাবে মানুষ। তো ভম্বর কো আগ लगनी है, तूफान ऐसे आते जो गाँव के गाँव खत्म हो जाते। বাবা বলছেন
যে এই যখন বোম ফেলা হবে তখন কি হবে, এই সমস্ত দুনিয়া, এই দুনিয়াতে আগুন লেগে যাবে, সমাপ্ত হয়ে যাবে। তুফানও এমন আসে যেন গ্রামের ওপর গ্রাম সমাপ্ত হয়ে যায় তুফানে। ফির উস সময় ऐसा कोई प्रबंध नहीं रहता जो बचाव कर सके। আর ওই সময় কিছুই থাকবে না যে বাঁচানো যাবে কোনো কিছু। বিনাশ তো হোনাই হ্যাঁ, কারণ এটা বিনাশেরই দৃশ্য, বিনাশ হওয়ারই রয়েছে, এই জন্যই কিছু তখন আর রক্ষা করা যাবে না। পুরানি দুনিয়া খতম হোনি হ্যাঁ, গীতা মে ভি বর্ণন হ্যাঁ, বাবা বলছেন গীতাতেও বর্ণনা করা রয়েছে পুরানো দুনিয়া সমাপ্ত হওয়ারই রয়েছে। বাপ ने समझाया यूरोपवासी बॉम्ब्स ऐसे छोड़ेंगे जो पता भी नहीं पड़ेगा। তো বাবা কি বুঝিয়েছেন, ইউরোপবাসী বোম ফেলবে এমনই যে কেউ জানতেই পারবে না, হঠাৎ হঠাৎ করে হবে ব্যাপারগুলো। তুম বাচ্চা জানতে হো কাল পেহলে ভি বিনাশ হুয়া থা আব ভি হোনে वाला है। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা জেনেছো আগের কল্পেও বিনাশ হয়েছিল, এখনো আবার হবে, কারণ বিনাশের পরেই আমাদের নতুন দুনিয়া আসবে। কারণ নতুন দুনিয়া আনতে গেলে বাবা বলছেন এই পুরানো দুনিয়ার তো বিনাশ হতেই হবে। तुम भी कल पहले मुआफिक पढ़ रहे हो धीरे धीरे झाड़ वृद्धि को पाता रहेगा। বৃদ্ধি হতে হতে ফির স্থাপনা হয়ে যাতি। শিব বাবা বলছেন বাচ্চারা তোমরা আগের কল্পে যেরকম এই রাজযোগের জ্ঞান শিখেছিলে বাবার কাছে, এই কল্পেও শিখছো, শুনছো, আস্তে আস্তে এই ঝাড় বৃদ্ধি পাবে। মনুষ্য এই আত্মাদের ঝাড় বাবা বলছেন বৃদ্ধি পাবে। দেবী দেবতা কুলের আত্মারা বাবা বলছেন সব আস্তে আস্তে চলে আসবে। तो माया के तूफान बहुत अच्छे अच्छे फूलों को भी गिरा देते हैं, योग में पूरा नहीं रहते तो फिर माया বিঘ্ন डालती है। বাবা বলছেন মায়ার তুফান অনেক ভালো ভালো বাচ্চাদেরকেও নিচে নামিয়ে দেয়, যোগ থাকার কম থাকার কারণেই মায়া विघ्न सृष्टि करे। बाप का बच्चा बन पवित्रता की प्रतिज्ञा कर फिर अगर विकार में गिरते हैं तो नाम बदनाम कर देंगे। বাবার বাচ্চা হয়ে পবিত্রতার প্রতিজ্ঞা করার পর যদি আবার বিকারে যায় তাহলে নাম বদনাম করে দেবে। ফির ধাক্কা বহুত জোর সে আ जाता है। এরপর আবার ধাক্কা খেয়ে যায়। বাবা বলেন না যে পবিত্র থাকতে থাকতে আবার বিকারে যাওয়া মানে কি, যেন 5 তলা বিল্ডিং থেকে পড়ে যাওয়া, হাড়গোড় ভেঙে যাওয়া, তখন আবার বাবা বলছে নতুন করে শুরু করতে হয় তাকে। বাপ कहते ये काम की चोट कभी नहीं खाना। বাবা কি বলছেন বাচ্চারা কাম বিকারের চোট যেন না লাগে। बच्चे जानते यहाँ रक्त की नदियां बहनी है, सतयुग में দুধ কি নদিয়া বইতে। বাপ বলছেন বাচ্চারা তো জানে এখানে তো রক্তের নদী বইবে নরকে এই অন্তিম সময়, আর সত্যযুগে দুধের নদী বইতে থাকে। দুধের নদী মানে এরকম দুধের নদী নয় প্র্যাকটিক্যালি, আসলে বাবা বলছেন ওখানে এত থাকে সবকিছু, সুখ শান্তি বৈভব এত থাকে যেন মনে হয় দুধের নদী বইছে। তো ওয়া হ্যাঁ নই দুনিয়া, ইয়ে হ্যাঁ পুরানি দুনিয়া। তো সত্যযুগ হচ্ছে নতুন দুনিয়া যেখানে কোনো কিছুর অভাব হয় না, আর এটা হচ্ছে পুরানো দুনিয়া, এখানে দুঃখই দুঃখ। তো শিব বাবা বলছেন নেই দুনিয়া কে বৈভব তো দেখো ইহা তো কুছ ভি হ্যায় নেই। বলছে নতুন দুনিয়ার বৈভব এত ফার্স্ট ক্লাস, এখানে সেগুলো কিছুই নেই। এখানে তো একটু কিছু ভালো করলেও সবাই বলে কত সুন্দর, মনে হয় স্বর্গে আছি। বাবা বলছেন স্বর্গের তুলনায় এগুলো কিছুই না। তো बच्चियां साक्षात्कार में जाकर देखकर आती है, सूक्ष्म वतन में सुविरस पिया ये किया वह सब সাক্ষাৎকার হতে। বাবা বলছেন বাচ্চারা সাক্ষাৎকার তো করে এসেছে, সূক্ষ্মবতন থেকে বাবা দেখিয়েছেন সুবিরস পান করেছে। সূক্ষ্মবতনে গিয়ে বাচ্চারা এটা তারা অনুভব করেছে। তো এইগুলো সব সাক্ষাৎকার করেছে, মানে বাবা এগুলো মন বুদ্ধির দ্বারা ওদের দেখিয়েছেন যে সূক্ষ্মবতনে গিয়ে সুবিরস মানে আমের রস আর কি পান করিয়েছেন। তো बतलाते हैं हम मूल वतन में जाते हैं बाबा বৈকুণ্ঠ में भेज देते हैं। তাহলে কি বলে সবাই, আমরা তো এখন মূল বতনে যাব পরমধাম, সেখান থেকে বাবা আবার স্বর্গে আমাদের বা বৈকুণ্ঠতে পাঠিয়ে দেবেন। ये सब साक्षात्कार आदि की ड्रामा में नोंद है, इनसे कुछ मिलता नहीं है। বলছেন এগুলো প্রথম প্রথম সাক্ষাৎকার করানো হয়েছিল, এটা ড্রামাতে নির্ধারণ করাই হচ্ছিল যে বাচ্চাদের প্রথমে সাক্ষাৎকারের পাঠ চলবে, আবার এই সাক্ষাৎকারের পাঠ লাস্টেও চলবে। কিন্তু বাবা বলছেন এই সাক্ষাৎকার করে কিন্তু কিছু পাওয়া যায় না, এমন নয় সাক্ষাৎকার করে কেউ স্বর্গে চলে যাবে। স্বর্গে উচ্চ পদ পেতে গেলে পুরুষার্থ করতে হবে। বহুত বাচ্চা सूक्ष्म वतन में जाती थी, সুবিরস আদি পিতি থি, আজ হ্যায় নেই। বলছেন অনেক বাচ্চারা সূক্ষ্মবতনে আগে যেত, সুবিরস পান করতো, কিন্তু এখন তো সেই সব কিছু নেই। अच्छे अच्छे फर्स्ट क्लास बच्चे गुम हो गए, बहुत ध्यान दीदार में जाने वालों ने जाकर शादी की। বাবা বলছেন খুব ভালো ভালো ফার্স্ট ক্লাস বাচ্চারাও কি হয়েছে আজকে নেই বাবার জ্ঞানে। বাবা বলছেন অনেক ধ্যান লাগাতো,
বাবার সাথে অনেক ধ্যান যোগযুক্ত থাকতো, তারাও আজকে বাবা বলছেন বিয়ে করে নিয়েছে। তো ওয়ান্ডার লাগতা है माया कैसी, বাবা বলছেন মায়া দেখো কিরকম, তকদির कैसे উল্টি পালট जाती है, বাবা বলছেন দেখো ভাগ্য কিভাবে উল্টো হয়ে যায়। तो बहुतों ने अच्छे अच्छे पाठ बजाए, बहुत मदद भी की आईओएल में, तो भी आज है नहीं, বাবা বলছেন দেখো কত ভালো ভালো বাচ্চারা ছিল, কত ভালো ভালো বাচ্চারা সাক্ষী ছিল যে বাবার শ্রীমতে চলেছে, এই যজ্ঞকে আগে এগিয়ে নিয়ে গেছে, কিন্তু তা আজকে তারা আর নেই। মানে কি কোনো না কোনো বিকারের জন্য বাবাকে ছেড়ে দিয়েছে, বিকারের বশীভূত হয়ে। তব বাপ कहते মায়া তুম বাড়ি জবরদস্ত, এই জন্যই বাবা বলেন মায়াও জবরদস্ত, যে বাবার থেকেও বাবার বাচ্চাদেরকে নিয়ে নেয়। তো মায়া সে তোমারি युद्ध चलती, এখন মায়ার সাথেই যুদ্ধ চলছে। इसको कहा जाता है योग बल की लड़ाई, योग बल से क्या प्राप्ति होती है ये किसको पता नहीं है, বাবা বলছেন এই জন্য এটাকে যোগ বলের লড়াই বলে। কিন্তু কিন্তু একে মায়া কেন বলে এটা কেউ বুঝতে পারে না। বাবা বলছেন যোগ বলের দ্বারা কি প্রাপ্তি হয়, তোমরা সম্পূর্ণ সত্যপ্রধান হয়ে যাও, পবিত্র হয়ে যাও, স্বর্গের মালিক হয়ে যাও। তো সির ভারত কা প্রাচীন যোগ कहते, বাবা বলছেন প্রাচীন যোগ ভারতেই প্রসিদ্ধ, কিন্তু প্রাচীন যোগ যে স্বয়ং ভগবান এসে শেখান এটা কেউ জানে না। ये किसको पता नहीं है, सिर्फ भारत को प्राचीन योग कहते, मीठे मीठे बच्चों को योग के लिए समझाया जाता है, প্রাচীন রাজযোগ আয়া হুয়া है। তো মিষ্টি মিষ্টি বাচ্চাদের তো বোঝানো হয় যে প্রাচীন রাজযোগ কে শেখান, বা এই প্রাচীন রাজযোগটা কি, মানে আমাদের কর্মেন্দ্রিয়ের রাজা হওয়া। এখন কর্মেন্দ্রিয়ের রাজা বানাচ্ছেন স্বয়ং ভগবান এসে আমাদের, তাই বাবা বলছেন এটাই তো রাজযোগ। मीठे मीठे बच्चों को योग के लिए समझाया जाता है, प्राचीन राजयोग गाया हुआ है, जो भी फिलोसोफर आदि है ये स्पिरिचुअल नॉलेज को कोई में है नहीं, বাবা বলছেন এই রাজযোগ প্রাচীন রাজযোগের গায়নও রয়েছে, তো যারা ফিলোসফার রয়েছে দার্শনিক রয়েছে তাদের মধ্যে কিন্তু এই আধ্যাত্মিক জ্ঞান কারোর মধ্যে নেই। রুহানি বা মানে এই দুনিয়ার জ্ঞান তো রয়েছে সবার মধ্যে, কিন্তু आध्यात्मिक ज्ञानটা নেই, आत्मार ज्ञान परमात्मार ज्ञान কারোর মধ্যে নেই। रूहानी बाप ही ज्ञान का सागर है, उनको ही शिवाय नमो गाते हैं, उनकी ही महिमा गाई है, बाप अगर तुमको कितना ज्ञान समझाते हैं। তো বাবা বলছেন এই আধ্যাত্মিক পিতা বা আত্মার পিতা জ্ঞানের সাগর শিব বাবা, তো এই জন্য বাবাকেই বলা হয় এই শিবায় নমো, বাবার জন্যই গায়ন করা হয়, তো শিব বাবার মহিমাও করা হয়। তো বাবাই এসে তোমাদের এই জ্ঞান বোঝাচ্ছেন। तो এই জন্য বাবা বলছেন इसको ज्ञान का तीसरा नेत्र कहा जाता है, और कोई की ताकत नहीं जो अपने को त्रिकालदर्शी कह सके। শিব বাবা বলছেন একেই জ্ঞানের তৃতীয় নেত্র বলা হয়, যে বাবা এসে আমাদের জ্ঞান শোনাচ্ছেন বোঝাচ্ছেন, আদি মধ্য অন্তের জ্ঞান, আত্মা পরমাত্মার জ্ঞান, সৃষ্টি চক্রের জ্ঞান। তো এই যে আমাদের থার্ড আই খুলে দিয়েছেন জ্ঞান চক্ষু, একেই বলা হয় তিসরা নেত্র। বাকি অন্য কোনো শক্তি নেই যে তোমাকে ত্রিকালদর্শী বানাতে পারে, মানে এই বাবার জ্ঞান ছাড়া, আদি মধ্য অন্তের জ্ঞান ছাড়া কেউ ত্রিকালদর্শী হতে পারে না। ত্রিকালদর্শী মানে কি, যে তিন কালকে জানে, অর্থাৎ পাস্ট প্রেজেন্ট ফিউচার, যা হয়েছে ভালোর জন্য, যা হচ্ছে সেটাও ভালো, যা হবে সেটাও ভালোর জন্য। ত্রিকালদর্শী সেই ব্রাহ্মণ হি হতে হে জিন ব্রাহ্মণ দ্বারা যজ্ঞ রচা হে, বলছেন এই ত্রিকালদর্শী কিন্তু আবার ব্রাহ্মণরাই হয় যাদের জন্য এই যজ্ঞ রচনা করা হয়েছে। থ্যাংক ইউ বাবা। তো শিব বাবা বলছেন तो उनके नाम रख दिए हैं, हर एक देश में नाम अलग अलग बहुत है, বলছেন প্রতিটা দেশে আলাদা আলাদা নামও রয়েছে, সিवाय एक बाप के और किसी के इतने नाम है नहीं, বলছেন বাবা ছাড়া এত নাম আর কারো নেই। বাবার বিভিন্ন নাম দিয়ে দিয়েছেন এই দুনিয়াতে, যে বিশ্বনাথ, অমরনাথ, কেদারনাথ, তো এইরকম বাবা বলছেন। তো বাবুলনাথ ভি ইনকো कहते, তো বাবুলনাথ শিব বাবাকে বলা হয়, অর্থাৎ কি বাবা যেহেতু আমাদের কাঁটা থেকে ফুলে পরিণত করছেন এই জন্য বাবুলনাথ বলা হয়। বাবুল উনকো कहा जाता जिसमें कांटे होते, তো যার মধ্যে কাঁটা থাকে তাকে বাবুল বলা হয়। বাবা কাঁটো কো ফুল বানানে वाला है, তাহলে এখানে সবাইকে বাবা এসে কাঁটা থেকে ফুলে পরিণত করছেন, অর্থাৎ আগে কি ছিলাম আমরা কাঁটা, মানে কি সবাইকে দুঃখ দিতাম, আর এখন হয়ে গেছি ফুল, কাঁটা থেকে বাবার শ্রীমতে চলে সবাইকে আমরা সুখ দিই, এখন সুখ শান্তির অনুভব করে। এই জন্য বাবা বলছেন যে बाबा कांटादेरके फूल बनान। तो बॉम्बे में वहाँ बहुत मेला लगता है, अर्थ कुछ नहीं समझते। बाबूजन बॉम्बेते देखो कत मेला बसे किन्तु माने बोझे ना। बाप बैठ समझाते उनका राइट नाम है शिव। व्यापारी लोग भी बिंदी को शिव कह देते हैं। बाबा बोलছেন তাদের আসল নাম হচ্ছে কি শিব। বাবা বসে বোঝাচ্ছেন বাবার আসল নাম শিব। তো ব্যবসায়ীরা যেমন বিন্দুকে শিব মনে বলে দেয়,
যারা ব্যাপারী তারা ওই যে বিন্দুটা দিয়ে যায়, বিন্দুটাকেই শিব বলে। এক দো মিলতি जब करते हैं, एक दो गिनती जब करते 10 पर आएंगे तो कहेंगे 10 पर जब आएंगे तब कहेंगे শিব। তাহলে বাবা বলছেন যারা ব্যাপারী তারা কি করে, 1 2 করে গুনতে গুনতে যখন 10 অব্দি আসে তখন বলে শিব। বাপ ভি कहते मैं बिंदी हूँ स्टार। তো বাবাও বলছেন হ্যাঁ আমি বিন্দু রূপ স্টার। তো বহুত লোক ऐसे डबल तिलक भी देते। তো অনেক লোক আছে এরকম ডবল তিলকও দেয়, যেহেতু তারা কৃষ্ণের ভক্ত। তো মাতা और পিতা, বাবা বলছেন এই ডবল তিলক অর্থাৎ কি মাতা পিতা, এই জন্য অনেকে ডবল তিলক পড়ে থাকে ভক্তি মার্গে। জ্ঞান সূর্য জ্ঞান চন্দ্रमा की নিশামিনী হ্যাঁ, তাহলে মাতা পিতা মানে কি, পিতা মানে জ্ঞান সূর্য শিব বাবা, আর মাতা মানে চন্দ্रमा, জ্ঞান চন্দ্रमा মানে ব্রহ্মা বাবা। বা अर्थ नहीं जानते, কিন্তু এই দুনিয়া সেটা মানে না জেনেই ডবল তিলক লাগাতে থাকে। তো বাবা योग पर समझा रहे हैं योग कितना मशहूर है, अभी तुम बच्चे योग अक्षर छोड़ दो। তো শিব বাবা বলছেন বাবা এখন যোগের উপর বোঝাচ্ছেন যে যোগ কত বিখ্যাত, এখন তোমরা বাচ্চারা সবাই যোগকে ছেড়ে দাও, याद करो। बाप कहते हैं योग अक्षर से समझेंगे नहीं, याद से समझेंगे। বাবা বলছেন বাচ্চারা যোগ শব্দটা ছেড়ে স্মরণ স্মরণ শব্দটা বলো, অর্থাৎ কি বাবা বলছেন বাবার স্মরণে থাকো। যোগ শব্দটা অনেকে কঠিন মনে করে, তাই বাবা বলছেন স্মরণ শব্দটা ইউজ করো। তো বাপকে বহুত ইয়াদ করনা है, বাবাকে অনেক স্মরণ করতে হবে, বাবা শ্রীমতে চলতেও হবে। उनको सजन भी कहा जाता है, পাটরানী বানাতে হ্যাঁ না, তো বাবা তো পাটরানী বানাচ্ছেন আমাদের, স্বর্গের রাজা রানী বানাচ্ছেন। তো বাবাকে কত স্মরণ করা উচিত। বিশ্ব কি রাজা রাজধানী কা বর্ষা বাপ দেতে হে, সত্যযুগ মে এক বাপ হতা है। বলছেন বিশ্বের রাজধানী তো বাবাই এসে দিচ্ছেন, তো সত্যযুগে এক বাবাই থাকবেন। সত্যযুগে তো ভক্তি মে দু বাপ, সত্যযুগে বাবা বলছেন এক বাবা থাকবে মানে লৌকিক পিতা, সত্যযুগে পরমাত্মা থাকবেন না। ভক্তি মে দো বাপ और জ্ঞান মার্গ মে अभी तुम्हें 3 বাপ है, মানে সত্যযুগে শুধু লৌকিক পিতা দেবী দেবতাদের থাকবে, ভক্তিতে দুটো বাবা মানে কি পারলৌকিক পিতা আর লৌকিক পিতা, আর এই জ্ঞান মার্গে এখন সংগ্রামে এসে 3 পিতা মানে লৌকিক পিতা পারলৌকিক পিতা আর অলৌকিক পিতা ব্রহ্মা। তাহলে কত ওয়ান্ডারফুল। तुम अर्थ से जानते हो सतयुग में है ही सब सुखी, इसलिए पारलौकिक बाप को जानते ही नहीं, अभी तुम तीनों बाप को जानते हो, कितनी सहज समझने की बातें हैं। বাবা বলছেন সত্য যুগে তো সবাই সুখী থাকে, এই জন্য পারলৌকিক বাবাকে কেউ জানবে না, মনে করবে না। তো তোমরা এখন 3জন বাবাকেই জেনেছো, তাহলে কত সোজা করে বাবা বুঝিয়ে দিচ্ছেন। আর বুঝতেও হবে তোমাদের। আচ্ছা मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, याद में रहने के लिए मुख से कुछ भी बोलो नहीं, मुख में मुहल्ला डाल दो तो क्रोध खत्म हो जाएगा, कोई पर भी क्रोध नहीं करना है। বাবা বলছেন বাচ্চারা স্মরণে থাকার জন্য মুখে কিছু বলো না, মুখে চুষি কাটি দিয়ে দাও, মানে কি ক্রোধ সমাপ্ত হয়ে যাবে তাহলে। অর্থাৎ বাবা বলছেন চুপ থাকো তোমরা, क्रोध करो ना। इस दुग्धम को अब आग लगनी है, इसलिए इसे भूल नहीं दुनिया को याद करना है। बाप से जो पवित्र रहने की प्रतिज्ञा की उससे उसमें पक्का रहना है। বাবা বলছেন এই দুগ্ধামে এখন আগুন লাগবে, এই জন্য এই পুরানো দুনিয়াকে ভুলে নতুন দুনিয়াকে স্মরণ করতে হবে। বাবার সাথে তোমরা যে পবিত্রতার প্রতিজ্ঞা করেছো তাতে পাক্কা থাকতে হবে। বাবা কি বলেছেন, জান চলি যায় বাঁচান না যায়, জীবনও যদি চলে যায় বাবা বলছেন অপবিত্র হয়েও না, তাতেও তুমি উঁচু পথ পাবে, কারণ বাবার প্রতিজ্ঞা রাখার জন্যই তুমি জীবন দিয়েছো। वरदान, निराकारी स्थिति के अभ्यास द्वारा मैंपन को समाप्त करने वाले निरहंकारी भव। वर्तमान समय सबसे महीन और सुंदर धागा ये मैंपन है, ये मैं शब्द ही देह विमान से पार ले जाने वाला भी है, तो देह विमान में लाने वाला भी है। বাবুজান বর্তমান সময় সব থেকে মিহি আর সুন্দর ধাগা হচ্ছে কি আমি মেয়পান। বাবুজান বর্তমান সময় বাবা বলছেন এটা একটা তোমাকে বন্ধন সুতোর মতন ধাগা, এটা কি আমিত্ব ভাব। তো ইয়ে ম্যায় শব্দই বাবা বলছেন এই আমি শব্দটাই বা আমিত্ব ভাবটাই বাবা বলছেন এই দেহ বিমান
নিয়ে আসে তোমাকে, দেহের অহংকারে এনে ফেলে, তাহলে বাবা বলছেন এই দেহাভিमाনের आमित्व ভাবকে बाबा बोलছেন যে এটাকে এখন ত্যাগ करो। जब मैंपन उल्टे रूप में आता है तो बाप का प्यारा बनाने के बजाय कोई ना कोई आत्मा का नाम मान शान का प्यारा बना देता है। বাবা বলছেন যখন এই আমিত্ব ভাবটা উল্টো রূপে এসে যায়, তখন এই বাবার প্রিয় হওয়ার পরিবর্তে, কোথায় বাবার প্রিয় হতে হবে তার পরিবর্তে কোনো না কোনো আত্মার, এই দুনিয়ার তার নাম মান শানের কোনো আত্মার প্রিয় বানিয়ে দেয়। বাবার পরিবর্তে কোনো অন্যান্য আত্মাদের প্রিয় হয়ে যায় বা নাম মান শানের প্রিয় হয়ে যায়। কেন? এই আমিত্ব ভাবের জন্য। तो इस बंधन से मुक्त बनने के लिए निरंतर निराकारी स्थिति में स्थित होकर साकार में आओ। इस अभ्यास को ন্যাচারাল নেচার বানা দো তো নিরঙ্কারী बन जाएंगे। তাহলে শিব বাবা বলছেন এই বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য, আমিত্ব ভাবের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য এখন নিরন্তর নিরাকার স্থিতিতে স্থিত হয়ে থাকো যে আমি আত্মা, আমি নই আর আমারও কিছু নয় এখানে। তো বাবা বলছেন আমি নিরাকারী স্থিতিতে থেকে সাকারে এসো, মানে আমি আত্মা মনে করে এইবার আমি এই শরীরের দ্বারা কর্ম করছি, সাকারে এসো। এই অভ্যাস যখন ন্যাচারাল হয়ে যাবে তখনই তুমি নিরহংকারী হয়ে যাবে, যে আমি কিছু নই, আমারও কিছু নয় এখানে, আমি নিমিত্ত, বাবা করাচ্ছেন, করণ করাবোনার বাবা। স্লোগান, किसी की बुरी व अच्छी बात सुनकर संकल्प में भी घृणा भाव आना ये भी परमार्थ है। বাবা বলছেন বাচ্চারা, দুনিয়ার অন্য কারো খারাপ বা ভালো কথা শুনে সংকল্পতেও যদি তোমার ঘৃণা জন্মায় কারোর প্রতি, তাহলে এটা হচ্ছে কি পরমতে চললে, মানে অন্যের কথা শুনে আমি কাউকে পছন্দ করছি না বা ঘৃণা করছি সংকল্পতেও, তো এটা পরমত। अव्यक्त इशारे अपवित्रता के बीज को भी समाप्त कर संपूर्ण स्वच्छ बनो। संकल्प व सपनों में भी जब अपवित्रता का अंश मात्र ना हो तब कहेंगे सच्चे ब्राह्मण। इसी धारणा के लिए ही गायन है, प्राण जाए और पर धर्म ना যায়। বলছেন সংকল্পতে বা স্বপ্নতেও যদি অপবিত্রতার অংশমাত্র না থাকে তবেই তোমাকে সত্যিকারের ব্রাহ্মণ বলা হবে। অর্থাৎ বাবা বলছেন স্বপ্নতেও থাকবে না অপবিত্রতা। তো ইসি ধারণাকে লিয়েই গায়ন হয়। বাবা বলছেন এই ধারণার জন্যই গায়ন রয়েছে যে প্রাণ চলে গেলেও ধর্ম যেন না যায়। ऐसी हिम्मत, ऐसा दृढ़ निश्चय करने वाले किसी भी प्रकार की परिस्थिति में अपने धर्म अर्थात धारणा के प्रति कुछ भी त्याग करना पड़े, सहन करना पड़े, सामना करना पड़े, साहस रखना पड़े तो खुशी खुशी से करते हैं, পিছনে নেই হাঁটতে। শিব বাবা বলছেন এরকম দৃঢ় নিশ্চয় যার থাকবে, এত হিম্মত যার থাকবে যে প্রাণ চলে গেলেও ধর্ম আমার যেন না যায়, তো কোনো প্রকারের পরিস্থিতি, যে কোনো প্রকারের পরিস্থিতি আসুক না কেন, আমার ধর্ম অর্থাৎ কি ধারণার প্রতি কোনো ত্যাগ যদি করতে হয় বা সহ্যও যদি করতে হয়, সামনাও করতে হয়, সাহসও রাখতে হয়, কিন্তু খুশি খুশিতে করে দেবে, কিন্তু তবুও পিছনে হাঁটবে না। অর্থাৎ কি যা কিছু করতে হয় ত্যাগ করতে হয় ত্যাগ করবে, মরতে হয় জীবন দিতে হয় জীবনও দিয়ে দেবে, কিন্তু ধারণা যেন সমাপ্ত না হয়, মানে পবিত্রতার ধারণা, পবিত্র আমাকে থাকতেই হবে, বাবাকে আমরা কথা দিচ্ছি, সে পেছনে হাঁটবে না। তো এই হচ্ছে বাবা বলছেন সত্যিকারের ব্রাহ্মণ। আচ্ছা, ওম শান্তি।